পৃষ্ঠা 158। প্রশ্ন 12। বিবেকানন্দের মতে সত্য ও ঈশ্বর কি? উত্তর। বিবেকানন্দের মতে সত্য ও ঈশ্বর দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক থেকে সত্য বা রিয়ালিটি এবং ঈশ্বর বা গডকে এক বলা হয় না, কিন্তু স্বামী বিবেকানন্দের দর্শনে এই দুটি ধারণা পৃথক রূপে গণ্য নয়। এই দুটি ধারণাকে তিনি একই অর্থে প্রয়োগ করেছেন। সত্য ও ঈশ্বরের অযৌক্তিক পার্থক্য। দর্শনগত দৃষ্টিভঙ্গির প্রথাসিদ্ধ ধারণায় সত্যকে ব্যাখ্যা করা হয় এক প্রকার পরাবিদ্যাগত ধারণা হিসেবে, অপরদিকে ঈশ্বরকে উল্লেখ করা হয় এক সর্বোচ্চ ধর্মীয় ধারণা হিসেবে। কিন্তু স্বামী বিবেকানন্দ এরূপ প্রথাসিদ্ধ বিভাজনকে অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক রূপে উল্লেখ করেছেন। অদ্বিতীয় রূপে ঈশ্বর। বিবেকানন্দের দার্শনিক চিন্তাধারা অদ্বৈত বেদান্তের চিন্তাধারায় স্নাত। এরূপ চিন্তাধারায় স্নাত হয়ে তিনি বলেন যে সত্য হল চরম ব্রহ্ম। তিনি বলেন যে সত্য হল এক, কিন্তু কখনোই সমগ্র নয়, কারণ সমগ্রের ধারণাটি নির্দেশ করে যে সমগ্রের কয়েকটি অংশ থাকে। কিন্তু স্বামী বিবেকানন্দ যাকে পরম ব্রহ্ম বা অ্যাবসোলিউট বা অসীম বা ইনফাইনাইট রূপে উল্লেখ করেছেন তা হল এক পরিপূর্ণ একত্ব স্বরূপ। এখানে তাই অংশ ও সমগ্রের বিভাজন রেখা লুপ্ত হয়েছে এবং এক ও অদ্বিতীয় ঈশ্বর সূচিত হয়েছে। এরূপ এক ও অদ্বিতীয় ঈশ্বরকে আমরা পাই বিমূর্তায়নের চরমতম পর্যায়ে। পরম ব্রহ্মরূপে ঈশ্বর। প্রকৃতপক্ষে স্বামীজি বিশ্বাস করতেন যে মানুষ তার মনের পরিতৃপ্তির জন্য বিভিন্ন রকম ধর্মীয় আকাঙ্ক্ষা প্রকাশ করে, আর মানুষের এরূপ সন্তুষ্টি প্রদান করতে পারে শুধুমাত্র ব্যক্তি ঈশ্বর বা পার্সোনাল গড। অদ্বৈত বেদান্তে ঈশ্বরের ধারণার কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সেই ঈশ্বরকে অজ্ঞান ও মায়া প্রসূত রূপে উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর আদৌ সত্য নয়। কিন্তু বিবেকানন্দ মনে করেন যে অসীম পরম ব্রহ্ম এবং ঈশ্বর এই দুটি পৃথক সত্তা নয়। ঈশ্বর মায়া সৃষ্ট নয়। বিবেকানন্দের মতে ঈশ্বর মায়ার দ্বারা সৃষ্ট এমন নন। ঈশ্বর ও পরম ব্রহ্মের পার্থক্যের সৃষ্টি হয়েছে আমাদের অবিদ্যা তথা অজ্ঞতা থেকেই। এ হল আমাদের সীমিত উপলব্ধিগত পার্থক্য, কিন্তু যথার্থ জ্ঞান তথা আত্মজ্ঞান পরিপূর্ণ উপলব্ধিকে অনুভব করে এবং সত্য ও ঈশ্বরের পার্থক্যকে উপেক্ষা করে। সুতরাং এই দাবি করা সঙ্গত যে সত্যকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈশ্বর রূপে উল্লেখ করা হয়, সেই একই সত্যকে অধিবিদ্যাগত দিক থেকে অসীম রূপে স্বীকার করা হয়। সর্বব্যাপক সত্তারূপে ঈশ্বর। সিদ্ধান্তগতভাবে উল্লেখ করা যায় যে স্বামী বিবেকানন্দ ঈশ্বরের সর্বব্যাপক সত্তার উপরই সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তার মতে ঈশ্বর আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই বিদ্যমান, তিনি সর্বস্থানে সর্বক্ষেত্রেই বিরাজমান। ঈশ্বরের নিয়ন্ত্রণেই সূর্য প্রভা দান করে, আকাশ বাতাস বিস্তার লাভ করে, জীবকুল নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, অর্থাৎ তার নিয়ন্ত্রণেই আমাদের জীবন ও জগৎ নিয়ন্ত্রিত। ঈশ্বর হলেন সমুদ্র স্বরূপ, আর জাগতিক সমস্ত বিষয়ই হল তার ঢেউয়ের মতো, তাই এগুলিকে পরস্পরের থেকে আদৌ বিচ্ছিন্ন করা যায় না। 13। বিবেকানন্দের মতে মানুষের দৈহিক প্রকৃতি কি? উত্তর। বিবেকানন্দের মতে মানুষের দৈহিক প্রকৃতি প্রদত্ত আলোচনার মাধ্যমে উপস্থাপিত করা যায়। দৈহিক ও আধ্যাত্মিক প্রকৃতিতে মানুষ। বিবেকানন্দের দর্শনে মানব প্রকৃতি প্রতিভাত হয়েছে দৈহিক প্রকৃতি ও আধ্যাত্মিক প্রকৃতির এক সূক্ষ্ম সমন্বয়। তিনি তাই মানুষের কোনো প্রকৃতিকেই উপেক্ষা করেননি। তার মতে প্রকৃত মানুষ হল আধ্যাত্মিক শক্তির এক কেন্দ্রীভূত অবস্থা, অর্থাৎ আধ্যাত্ম শক্তিই হল মানুষের মূল পরিচয়। এই আধ্যাত্ম শক্তিকে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে, নঙর্থকভাবে ও সদর্থকভাবে। নঙর্থকভাবে আধ্যাত্ম শক্তি হল সেই শক্তি যা জাগতিক ও সাধারণ অবস্থা রূপে গণ্য নয়, অর্থাৎ মানুষ সাধারণভাবে যেরূপ দৃষ্ট হয় তা ঠিক সেরূপ নয়। অন্যদিকে সদর্থকভাবে আধ্যাত্ম শক্তি হল সেই শক্তি যা জাগতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক অসীম ও অনন্ত সত্তার দিকে ধাবিত হয়। আধ্যাত্মিক প্রকৃতিকে স্বীকার করেও দৈহিক প্রকৃতিতে গুরুত্ব দেন। বিবেকানন্দ মানব প্রকৃতির আধ্যাত্মিক দিকটির ওপর গুরুত্ব আরোপ করলেও দৈহিক দিকটিকে কখনোই উপেক্ষা করেননি। তার মতে মানুষ তার সাধারণ ও জাগতিক দৈহিক অবস্থা থেকেই আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়। এর ফলে মানুষের অসাধারণ ও অতি জাগতিকতার দিকে এগিয়ে যাওয়ার বাসনা হয়। তিনি দাবি করেন যে মানুষের প্রকৃতিতেই তার আধ্যাত্মিক চেতনা বিদ্যমান, আর এই আধ্যাত্মিক চেতনার জন্যই মানুষ তার নিজস্ব দৈহিক ও জাগতিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে এক অসীম ও অনন্ত সত্তার দিকে এগিয়ে যায়। আধ্যাত্মিক প্রকৃতির সূচকে দৈহিক প্রকৃতি।
বিবেকানন্দ মানুষের আধ্যাত্মিক প্রকৃতির ওপর সবিশেষ গুরুত্ব আরোপ করলেও তিনি কখনোই মানুষের দৈহিক প্রকৃতিকে উপেক্ষা করেননি। মানুষের দৈহিক প্রকৃতির অন্তর্ভুক্ত হল তার দেহ, মন এবং অন্যান্য জৈবিক বৃত্তিসমূহ। রক্তমাংসের জীব হিসেবে মানুষ এই বৃত্তিগুলির অধিকারী। এগুলিকে ছেড়ে মানুষের দৈহিক সত্তা কখনোই সুস্থভাবে থাকতে পারে না। আর মানুষের দৈহিক প্রকৃতি সুস্থ ও সবল না হলে তার আধ্যাত্মিক প্রকৃতিও কখনোই সুস্থ ও সবল হতে পারে না। মানুষের দৈহিক সত্তা বা প্রকৃতি আছে বলেই মানুষের মধ্যে আধ্যাত্মিক প্রকৃতির জাগরণ সম্ভব। পরিপূর্ণ একত্বের প্রকাশে দৈহিক প্রকৃতি। এমন অনেক প্রাণী বা পশু আছে যার শারীরিক সক্ষমতা মানুষ অপেক্ষা অনেক বেশি, কিন্তু বিবেকানন্দ দাবি করে যে মানুষেরই শক্তি অনেক বেশি, কারণ মানুষের দৈহিক প্রকৃতি অনেক বেশি সুসংহত ও ঐক্যবদ্ধ। মানুষের দৈহিক প্রকৃতিতে তাই এক ধরনের পরিপূর্ণ ঐক্য লক্ষ্য করা যায়। বিভিন্ন ঘটনার প্রতি মানুষের প্রতিক্রিয়া শুধু প্রবণতাজাত বা যান্ত্রিকতা সম্পন্ন নয়। মানুষের দেহ তাই কখনোই একটি নিছক প্রতিক্রিয়াশীল বস্তু নয়, এ হল এক পরিকল্পনা প্রসূত ব্যবস্থা। সব মানুষ তাই সমস্ত ঘটনাতেই প্রতিক্রিয়া প্রদর্শন করে না। মানুষ বিভিন্ন ঘটনার মধ্যে থেকে কিছু নির্দিষ্ট ঘটনাকে নির্বাচন করে নেয় এবং তার প্রতি কেমন প্রতিক্রিয়া করা উচিত তা বিবেচনা করেই সে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। মানুষের এরূপ বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্রিয়া প্রতিক্রিয়ায় মানুষকে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেছে। সুতরাং মানুষের দৈহিক প্রকৃতিতেও বিশেষ এক অবস্থান লক্ষ্য করা যায়। প্রশ্ন 14। বিবেকানন্দের মতে মুক্তি কি, অথবা বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন? উত্তর। বিবেকানন্দের মতে মুক্তি। নব্য বেদান্তিক দার্শনিক রূপে বিবেকানন্দ মুক্তির বিষয়টিকে স্বীকার করেছেন। স্বামী বিবেকানন্দের মতে মুক্তি কি তা প্রদত্ত আলোচনার মাধ্যমে উল্লেখ করা যাক। সীমাবদ্ধতাকে অতিক্রম করার মাধ্যমে মুক্তি। একজন প্রকৃত বৈদান্তিক দার্শনিকের মতো বিবেকানন্দ মুক্তির বিষয়টিকে স্বীকার করেছেন। তিনি বলেছেন যে মনুষ্য জাতির চরম লক্ষ্য হল মুক্তি লাভ করা। পৃষ্ঠা 159। তার মতে মুক্তি লাভ করার উপায় হল এই ক্ষুদ্র জীবন, এই ক্ষুদ্র জগৎ, এই পৃথিবী, এই স্বর্গ, এই শরীর এবং যা কিছু সীমাবদ্ধ তার সবকিছুকেই ত্যাগ করা। যখনই আমরা ইন্দ্রিয় ও মনের দ্বারা সীমাবদ্ধ এই ক্ষুদ্র জগৎ ত্যাগ করতে পারি তখনই আমরা মুক্ত হই। বন্ধন মুক্ত হওয়ার একমাত্র উপায় হল সমস্ত নিয়মের বাইরে যাওয়া তথা ব্যবহারিক কার্যকারণ শৃঙ্খলের বাইরে যাওয়া, অর্থাৎ জাগতিক সমস্ত বিষয়েরই আসক্তি ত্যাগ করতে হবে। প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গের মাধ্যমে যুক্তি। জগতের আসক্তি ত্যাগ করা অত্যন্ত কঠিন। অত্যন্ত কম লোকই এই আসক্তি ত্যাগ করতে পারে। আসক্তি ত্যাগের দুটি উপায় উল্লিখিত হয়েছে। এর একটি হল নিবৃত্তি মার্গ এবং অপরটি হল প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের নেতি নেতি, ইহা নয় করে সমস্ত কিছুই ত্যাগ করতে হয়, আর প্রবৃত্তি মার্গে ইতি ইতি, ইহা ইহা করে সমস্ত বস্তু গ্রহণ করার পরে ত্যাগ করতে হয়। অধিকাংশ লোকই প্রবৃত্তি মার্গ তথা সংসারের পথ বেছে নেয় এবং পরিশেষে ত্যাগ করে। জ্ঞান ও কর্মের পথে মুক্তি। নিবৃত্তি মার্গে ত্যাগের বিষয়টি কেবল উন্নত মনা, অসাধারণ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মহাপুরুষদের পক্ষেই সম্ভব। এরূপ মার্গটি অত্যন্ত কঠিন। নিবৃত্তি মার্গ হল জ্ঞানের পথ, কিন্তু প্রবৃত্তি মার্গ হল কর্মের পথ। জলস্রোত আপন গতিতে গর্তের মধ্যে পড়ে ঘূর্ণির মতো কিছুক্ষণ আবর্তিত হয়ে আবার নিজ গতিতে বেগমান হয়, তেমনি মানুষ সংসার সমুদ্রে কিছুকাল আবর্তিত হয়ে অবশেষে ত্যাগ করতে সক্ষম হয় এবং আপন মুক্ত স্বভাব ফিরে পায়। অনাসক্তভাবে কর্ম সম্পাদনের মাধ্যমে মুক্তি। বিবেকানন্দ বলেন, কর্মযোগ আমাদের কর্মের রহস্য ও প্রণালী শিখিয়ে দেয়। কর্মযোগ বলে নিরন্তর কর্ম করো, কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো। কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িও না, মনকে সর্বদাই মুক্ত রাখো। যখনই আমরা আমাদের কৃতকর্মের সঙ্গে নিজেদেরকে অভিন্ন করি তখনই আমরা দুঃখ কষ্ট ভোগ করি। এভাবেই আমরা সংসার বন্ধনে আবদ্ধ হই। অর্থাৎ আমি ও আমার এরূপ ভাবই হল সকল দুঃখের কারণ। অধিকারের ভাব থেকেই স্বার্থ আসে, আর এই স্বার্থপরতাতেই দুঃখের সূচনা হয়। কর্মফল ত্যাগের মাধ্যমে মোক্ষ বা মুক্তি। মুক্তি পেতে গেলে প্রথমেই স্বার্থপরতার জাল ছিন্ন করতে হবে। অনাসক্ত চিত্তে সমস্ত কিছুকেই গ্রহণ ও বর্জন করতে হবে। অনাসক্তিই হল আমাদের সমস্ত যোগের মূল ভিত্তি। যারা ঈশ্বরে বিশ্বাসী নন তারা নিজেদের ইচ্ছা শক্তি ও বিচার দ্বারা অনাসক্ত হয়, আর যারা ঈশ্বরে বিশ্বাসী তারা তাদের সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পিত করে অনাসক্ত হয়। এভাবেই সমুদয় কর্মফল ত্যাগ করতে হবে।
সৎ কর্মের জন্যই সৎ কর্ম করতে হবে, তবেই সম্পূর্ণভাবে অনাসক্তি লাভ হবে। এভাবেই আমাদের হৃদয় গ্রন্থি ছিন্ন হবে এবং আমরা পরিপূর্ণ মুক্তি লাভ করতে সমর্থ হব। এরূপ মুক্তিই হল কর্মযোগের মূল লক্ষ্য। প্রশ্ন 15। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো, অথবা কর্মযোগের আদর্শ কি আলোচনা করো। উত্তর। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শ। স্বামী বিবেকানন্দ 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর কর্মযোগ গ্রন্থে কর্ম সম্বন্ধে বিশেষ আলোচনা করেছেন। তিনি কর্মযোগের মাধ্যমে আমাদের মুক্তি লাভের কথা বলেছেন। 1. জীবনের চরম লক্ষ্য রূপে মুক্তি। বেদান্তের মহান ভাব এই যে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যে উপনীত হই। এই পথগুলি হল কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞানের পথ। কিন্তু একথা অবশ্যই মনে রাখা দরকার যে এই সমস্ত পথ কখনোই বাঁধা ধরা কিছু নয় এবং পৃথকও নয়। একটি অন্যগুলির সঙ্গে অত্যন্ত সহজেই মিশে যেতে পারে। এমন কোনো লোকই দেখা যায় না যার কর্ম করার শক্তি ব্যতীত আর অন্য কিছু নেই। এমন কোনো ভক্ত নেই যার ভক্তি ছাড়া আর কিছুই নেই। আবার এমন কোনো ব্যক্তি নেই যার জ্ঞান ছাড়া আর কিছুই নেই। এই ধরনের বিভাগ কেবল মানুষের গুণ বা প্রবণতার প্রাধান্য অনুযায়ী করা হয়, কিন্তু শেষ পর্যন্ত এই চারটি পথ একই ভাবের অভিমুখে মিলিত হয়। এই চরম ভাবটি হল মানুষের মোক্ষ বা মুক্তি। 2. নিঃস্বার্থপরতা ও সৎ কর্মের মাধ্যমে মুক্তি। প্রত্যেকটি ধর্মেই মুক্তির জন্য প্রাণপণ চেষ্টার বিষয়টি আমরা লক্ষ্য করি। এ হল সমুদয় নীতি ও নিঃস্বার্থপরতার ভিত্তি। নিঃস্বার্থপরতার অর্থ হল আমি কেবলই আমার এই শরীর এই ভাব থেকে মুক্ত হওয়া। মানুষ তখন অনন্ত স্বরূপ হয়ে যায়। এই অনন্ত বিস্তৃতিই হল সকল ধর্মের সকল নীতি শিক্ষার এবং দর্শনের মূল লক্ষ্য। নিঃস্বার্থ কর্ম দ্বারা মুক্তি লাভ করাই হল কর্মযোগ। সুতরাং প্রত্যেক স্বার্থপূর্ণ কার্যই আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা স্বরূপ, আর নিঃস্বার্থভাবে কর্মই আমাদেরকে সেই লক্ষ্যে টেনে নিয়ে যায়। সে কারণেই স্বামী বিবেকানন্দ নৈতিকতার সংজ্ঞায় বলেছেন, যা স্বার্থশূন্য তাই নীতিসঙ্গত, আর যা স্বার্থযুক্ত তাই নীতিবিরুদ্ধ। সুতরাং কর্মযোগ হল নিঃস্বার্থপরতা ও সৎ কর্ম দ্বারা মুক্তি লাভ করার এক নীতি ও প্রণালী। 3. নিরন্তরভাবে নিষ্কাম কর্মসাধন। কর্মযোগীর কোন নির্দিষ্ট ধর্মমতে বিশ্বাস করার আবশ্যকতা নেই। তিনি ঈশ্বর বিশ্বাসী হন বা না হন তাতে কিছুই যায় আসে না। তাকে কোনো মতবাদের সাহায্য না নিয়েই কেবলমাত্র কর্ম দ্বারা সমস্যার সমাধান করতে হয়। স্বামী বিবেকানন্দ তাই তাঁর কর্মযোগে বলেছেন যে জগৎ যন্ত্রের চক্র থেকে পালিয়ে না গিয়ে এর ভিতরে থেকেই কর্মের রহস্য সম্বন্ধে শিক্ষা নিতে হয়। জগৎ যন্ত্ররূপ চক্রের মধ্যে দিয়ে আমাদের মুক্তির দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে তাই একমাত্র উপায় হল অনাসক্ত হয়ে সমুদায় কর্মের ফল ত্যাগ করে নিষ্কামভাবে নিরন্তর কর্ম করা, আর এখানেই কর্মযোগের আদর্শটি নিহিত। 4. প্রকৃত কর্মযোগী রূপে বুদ্ধদেব। বিবেকানন্দ উল্লেখ করেছেন বুদ্ধদেবের কথা, যিনি কর্মযোগের আদর্শকে কার্যে পরিণত করেছেন। বিবেকানন্দ বলেন যে বুদ্ধ ব্যতীত জগতের অন্যান্য মহাপুরুষগণ বাহ্য প্রেরণার বশেই নিঃস্বার্থ কর্মে প্রবৃত্ত হয়েছেন। বহির্জগৎ থেকেই তারা পুরস্কার আশা করেছেন, কিন্তু একমাত্র বুদ্ধদেবী অন্তরের প্রেরণা থেকে নিঃস্বার্থভাবে কর্ম করেছেন। তিনি ঈশ্বর বা আত্মতত্ত্বে মাথা ঘামাননি, তিনি শুধুমাত্র সকলকে সৎ কর্ম করার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন যে মানুষের সৎ কর্মই মানুষকে মুক্তি দেবে। বুদ্ধদেব একজন দার্শনিক হয়েও তুচ্ছতম ও নিম্নতম প্রাণীর জন্য সহানুভূতি প্রকাশ করেছেন। নিজের জন্য তিনি কিছুই দাবি করেননি। প্রকৃতপক্ষে তিনি হলেন আদর্শ কর্মযোগী। বিবেকানন্দ তাই বলেন যে অভিসন্ধি ছাড়া যিনি কর্ম করেন তিনি একজন বুদ্ধদেবে পরিণত হন এবং কর্মযোগের প্রকৃত আদর্শকে বহন করেন। এরূপ ব্যক্তিই হলেন কর্মযোগের চরম আদর্শের দৃষ্টান্ত। প্রশ্ন 16। বিবেকানন্দের বক্তব্যের আলোকে কর্মযোগের অর্থ ও উদ্দেশ্য আলোচনা করো, অথবা কর্মযোগ বলতে কি বোঝায়, কর্মযোগের উদ্দেশ্যগুলি লেখো। উত্তর। বিবেকানন্দের বক্তব্যের আলোকে কর্মযোগের অর্থ। কর্মযোগ শব্দটি শব্দগত বিশ্লেষণ কর্ম যোগ যোগ সমান কর্মযোগ। কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু থেকে নিষ্পন্ন, যার অর্থ হল কোনো কিছু করা, আর যোগ শব্দের অর্থ হল সুচিন্তিত, সুনিয়ন্ত্রিত ও বিধিবদ্ধ বা বিজ্ঞানসম্মতভাবে কর্ম করা। পৃষ্ঠা 160। সুতরাং কর্মযোগ শব্দটির সামগ্রিক অর্থ হল সুনিয়ন্ত্রিত, সুচিন্তিত ও বিধিবদ্ধভাবে কোনো কিছু করা, অর্থাৎ কর্মের কৌশল তথা কর্ম নৈপুণ্যই হল কর্মযোগ।
প্রকৃতপক্ষে সমস্ত চেতনাই হল যোগ শব্দটির প্রকৃত অর্থ। লাভ, অলাভ, জয়, পরাজয় প্রভৃতি সমস্ত কিছুকেই যদি সমান জ্ঞান করে কর্ম করা হয় তাকেই কর্মযোগ বলা হয়। গীতা, উপনিষদ এবং বেদান্ত দর্শনে কর্মযোগের এরূপ ধারণাটি প্রতিফলিত হয়েছে। বেদান্তের অনুগামী হয়ে বিবেকানন্দ কর্মযোগের এই অর্থ বা ধারণাটিকেই গ্রহণ করেছেন। বিবেকানন্দের বক্তব্যের আলোকে কর্মযোগের উদ্দেশ্য। বিবেকানন্দের বক্তব্যের আলোকে কর্মযোগের উদ্দেশ্যগুলি হল: 1. কর্মে আত্মনিয়োগ। বিবেকানন্দের মতে প্রত্যেকটি মানুষের মধ্যেই সত্ত্ব, রজ ও তম গুণ পরিলক্ষিত হয়, আর এই গুণের তারতম্যের জন্য তাদের কর্ম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। যখন আমাদের মধ্যে তমগুণ প্রবল হয়ে ওঠে তখন আমরা আলস্যপরায়ণ ও নিষ্কর্মা হয়ে পড়ি। আবার আমাদের মধ্যে যখন রজগুণের প্রাবল্য দেখা যায় তখন আমরা দারুণভাবে কর্মশীল হয়ে উঠি, আর আমাদের মধ্যে যখন সত্ত্ব, স, তয় ব গুণের আধিক্য লক্ষিত হয় তখন আমরা সমত্ব বুদ্ধি সম্পন্ন হয়ে ক্রিয়া করি এবং এর ফলে আমাদের মধ্যে এক প্রকার শান্ত ভাব বিরাজ করে। বিবেকানন্দ দাবি করেন যে সম্পূর্ণভাবে প্রশান্তি লাভ করতে হলে মানুষকে কর্ম করতেই হবে। আলস্য ত্যাগ করে মানুষকে প্রকৃত অর্থেই কর্মবীর হতে হয়। 2. শারীরিক ও আধ্যাত্মিক শক্তির জাগরণ। বিবেকানন্দের মতে সাধারণ মানুষ তাদের জীবনযাপনের জন্য বিভিন্ন প্রকার কর্ম সম্পাদন করে থাকে। এগুলি মূলত ঐচ্ছিক উদ্দেশ্যকে সিদ্ধ করে। এই সমস্ত কর্ম যে তুচ্ছ বা ছোট তা নয়, কিন্তু তিনি বলেছেন যে পারত্রিক উদ্দেশ্যে কৃত কর্মই হল শ্রেষ্ঠ। আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল প্রকার কর্ম প্রচেষ্টার মূল ভিত্তি। আধ্যাত্মিক দিক থেকে যিনি সুস্থ ও সবল থাকেন তিনি ইচ্ছে করলে অন্যান্য দিকেও প্রভূত দক্ষ হতে পারেন। 3. কর্মফল ভোগ। কর্মযোগে বিবেকানন্দ উল্লেখ করেছেন কর্মের দ্বারাই মানুষের জীবন নিয়ন্ত্রিত হয়। মনুষ্যকৃত কর্মের ভালো মন্দ, পাপ পূর্ণ এই উভয় দিকই বিদ্যমান, অর্থাৎ কর্মের ক্ষেত্রে পরস্পর বিরুদ্ধ দিক পরিলক্ষিত হয়। কর্ম নির্ধারিত মানব জীবনে কখনোই কর্মকে এড়িয়ে চলা যায় না। এই কর্মের জন্যই কর্মফলের বিষয়টি উঠে আসে। কর্মফল এক জীবনে সম্ভব না হলেও পরজন্মে সেই কর্মফল বর্তায়। সে কারণেই মনুষ্য কর্মের সহযোগীর ভূমিকা গ্রহণ করে জন্মান্তরবাদ। জন্মান্তরবাদের ব্যাখ্যায় দুটি উদ্দেশ্য সিদ্ধ হয়। প্রথমত ব্যক্তিত্ব খর্ব হয় এবং দ্বিতীয়ত আত্মতত্ত্বের সঞ্জীবন হয়। আত্মতত্ত্বে উল্লেখ করা হয়েছে যে আত্মা চিরন্তন, অমর ও জন্ম মৃত্যু রহিত। জন্ম হল আত্মার শরীর ধারণ আর মৃত্যু হল আত্মার শরীর মুক্তি। আমাদের সকল প্রকার কর্মের উৎসই হল শরীর, আবার কর্ম শরীরের মন্ত্র বা ধারক রূপে গণ্য। 4. আত্মজ্ঞান লাভ। বিবেকানন্দ বলেন যে আমাদের সংসার জীবনে কর্মই হল আধ্যাত্মিক শিক্ষার পাঠশালা। যদি কেবল সাংসারিক লাভের জন্যই কাজ করা হয় তবে তা আত্মার বন্ধনকেই বাড়িয়ে তোলে, কিন্তু যদি যথাযথ আত্মজ্ঞানের জন্য কর্ম করা হয় তাহলে তা অদ্বৈত বেদান্তের মূল কথা। অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি রূপ উপলব্ধির চরম উৎকর্ষতাকেই সূচিত করে। এখানেই স্বামী বিবেকানন্দের কর্মযোগের উদ্দেশ্যটি নিহিত। প্রশ্ন 17. বিবেকানন্দের মতে উপলব্ধির পথগুলি কি? উত্তর: বিবেকানন্দের মতে উপলব্ধির পথ। উপলব্ধি বলতে বিবেকানন্দ আত্মজ্ঞানের উপলব্ধিকেই বুঝিয়েছেন। এ হল আত্মার অমরত্বের উপলব্ধি, আত্মার সঙ্গে ব্রহ্মের একাত্মের উপলব্ধি। এরূপ উপলব্ধি হল মানব জীবনের চরম ও পরম কাম্য। সাধক জীব সব সময়ই এরূপ উপলব্ধির পথেই এগিয়ে চলেছে, কিন্তু প্রশ্ন হল এই আত্মোপলব্ধির পথগুলি কি? এরূপ প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ বিভিন্ন প্রকার যোগের কথা বলেছেন। আত্মোপলব্ধিতে যোগ শব্দটির অর্থ। যোগ শব্দটির অর্থ হল দুটি একত্রিত বা সংযুক্ত হওয়া, আর নিয়মানুবর্তী বা অভ্যাস। সাধারণত আমরা এই দুটি অর্থের যে কোনো একটিকে গ্রহণ করে থাকি, কিন্তু স্বামী বিবেকানন্দ যোগ বলতে এই দুই প্রকার অর্থকেই বুঝিয়েছেন। তার মতে জীবের মুক্তিলাভই হল মৌল উদ্দেশ্য। যতক্ষণ না পর্যন্ত আমরা পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে অহং ব্রহ্মাস্মি রূপে অভিহিত হই ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। মুক্তির কামনায় আমাদের এই নিরন্তর প্রচেষ্টা কিন্তু কখনোই একমুখী নয়, এ হল এক বহুমুখী প্রচেষ্টা। কিন্তু প্রত্যেকটি প্রচেষ্টায় অবিদ্যার আবরণকে সরিয়ে মানুষকে পরম ব্রহ্মমুখী করে তোলে। চতুর্বিধ পথে উপলব্ধি। উপলব্ধির বিভিন্ন পথকে বিবেকানন্দ চতুর্বিধ রূপে উল্লেখ করেছেন। এগুলি হল জ্ঞানযোগ তথা জ্ঞানের পথ, ভক্তিযোগ তথা ভক্তির পথ, কর্মযোগ তথা কর্মের পথ এবং রাজযোগ তথা মনোবৈজ্ঞানিক পথ।
এক, জ্ঞানযোগ। জ্ঞানযোগে শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে আত্মার স্বরূপের জ্ঞান হয়। জ্ঞানযোগকে বিবেকানন্দ জ্ঞানের পথ রূপে উল্লেখ করেছেন, কারণ এরূপ যোগের মাধ্যমে জীবের অজ্ঞতাজনিত বন্ধনের উপলব্ধি করা হয়। শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন সহকারে নয়হস্যই দয়হস্যই ধয়জফলা আকার দন্তেশ্ব দন্তের ন আত্মাকে তার প্রকৃত স্বরূপে স্মরণ করিয়ে দেওয়াই হল জ্ঞানযোগের একমাত্র উদ্দেশ্য। আর এর দ্বারাই জীব আত্মতত্ত্ব লাভে সমর্থ হয় এবং মোক্ষ বা মুক্তির লাভে ধন্য হয়। যোগের এরূপ পথটিকে কঠিনতম বলেই উল্লেখ করা হয়েছে। 2. ভক্তিযোগ। ভক্তিযোগে ভক্তির দ্বারা পরাভক্তির ভাব জাগরিত হয়। ভক্তিযোগকে বলা হয় ভক্তির পথ। স্বামী বিবেকানন্দ মুক্তির এই পথটিকে সর্বাপেক্ষা সহজ, স্বাভাবিক ও সুখকর পথ রূপে উল্লেখ করেছেন। ভক্তির অর্থ হল কোনো উচ্চতর বা উচ্চতম সত্তার প্রতি মানুষের অনুরক্তি বা অনুরাগ। এরূপ অনুরাগে মানুষ পরম ব্রহ্মকে পাওয়ার কামনা করে, সেজন্যই মানুষ তার হৃদয়ের ভক্তি দিয়ে তাকে তুষ্ট করতে চায়। পরিণামে মানুষ সেই পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে চায়। 3. কর্মযোগ। কর্মযোগে স্বার্থশূন্য নিষ্কাম কর্মের দ্বারা মুক্তি লাভ হয়। বিবেকানন্দ উপলব্ধির জন্য কর্মের পথকেই কর্মযোগ নামে উল্লেখ করেছেন। এ হল কর্মের দ্বারা চিত্তশুদ্ধির এক প্রয়াস। কর্ম হল দু প্রকার, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। সকাম কর্মের জন্য জীব বা মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়, কারণ সকাম কর্ম হল জীবের কামনা বাসনা জর্জরিত কর্মসমূহ। এই সমস্ত কর্মের হোতা হল জীব নিজেই। সে কারণে তার ফলভোগের দায় দায়িত্ব জীবেরই ওপর বর্তায়। এই ধরনের কর্ম হল অবিদ্যাজনিত অনৈতিক কর্মসমূহ। কিন্তু নিষ্কামভাবে যে কর্ম করা হয় তাতে জীবের কোনো দায় দায়িত্ব থাকে না। সমস্ত কর্ম সেখানে ঈশ্বরেই সমর্পিত, তাই এই কর্মের জন্য জীবকে ফলভোগ করতে হয় না। গীতা আমাদের এইরকম নিষ্কামভাবে কর্ম করার শিক্ষাই দেয়। পৃষ্ঠা 161। নিষ্কামভাবে কর্মের ফলে মানুষের কোনো অহংবোধ থাকে না এবং সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পিত হওয়ায় মানুষের পক্ষে ঈশ্বর সান্নিধ্য লাভ সম্ভব হয়। এর ফলে জীব মোক্ষ তথা মুক্তি লাভে সমর্থ হয়। 4. রাজযোগ। রাজযোগে দেহ মন নিয়ন্ত্রণের দ্বারা পরম ব্রহ্মের সান্নিধ্য লাভ হয়। রাজযোগ দেহমনকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আত্মার যথার্থ স্বরূপ উপলব্ধির পথ হিসেবে চিহ্নিত। একে মনোবৈজ্ঞানিক পথ রূপেও উল্লেখ করা হয়। রাজযোগে উল্লেখ করা হয়েছে যে আমাদের বাহ্য জগৎ হল অন্তর্জগতের স্থূল রূপ মাত্র। কাজেই বহির্জগৎ হল কার্য এবং অন্তর্জগৎ হল কারণ। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই অষ্টাঙ্গিক মার্গের পথেই রাজযোগের অনুশীলন করা যায় এবং ঈশ্বর সান্নিধ্যের মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করা যায়। প্রশ্ন 18। বিবেকানন্দের মতে কর্মের রহস্য কি? উত্তর: বিবেকানন্দের মতে কর্মের রহস্য, মানুষকে জীবন ধারণ করতে হলে অবশ্যই কর্ম সম্পাদন করতে হয়। কর্মকে এড়িয়ে থাকার উপায় কারো নেই। কিন্তু এই কর্ম সম্পাদনের রহস্য কি? উপনিষদ আমাদের কাছে কর্ম রহস্যের দ্বারটি উদ্ঘাটিত করে। বৈদিক যুগে, বিশেষ করে ঋগ্বেদে, কর্ম শব্দটি ক্রিয়া অর্থেই প্রযুক্ত হয়েছে, কিন্তু বৈদিক যুগের শেষ ভাগে কর্ম শব্দটির ধারণায় পরিবর্তন আসে। এই পরিপ্রেক্ষিতে কর্ম শব্দটি মূলত দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে: ক্রিয়া এবং অক্রিয়া। ক্রিয়া শব্দটি ব্যবহৃত হতো মূলত পার্থিব জগতের কার্যকারণ তত্ত্ব হিসেবে, আর অক্রিয়া শব্দটি প্রচলিত ছিল অপার্থিব পরলোকের ভিত্তি হিসেবে। কিন্তু দেখা যায় যে ক্রমে ক্রমে শেষোক্ত অর্থটি প্রাধান্য লাভ করে। কর্মের গতি প্রকৃতি। উপনিষদের চিন্তা নায়কগণ ক্রমে ক্রমে কর্ম শব্দটির সঙ্গে জন্মান্তরবাদের ধারণাটিকে সংযুক্ত করেন। সেই যুগের সমাজ ও মানুষের চিন্তা চেতনা সম্পর্কে উপনিষদীয় চিন্তা নায়কগণ অবশ্যই পরিচিত ছিলেন। তারা তাদের এরূপ অবহিতির পরিপ্রেক্ষিতে মানুষের কর্মের গতি প্রক্রিয়াকে তিনটি স্তরে উল্লেখ করেছেন। এই তিনটি স্তর হল যথাক্রমে পিতৃলোক, দেবলোক এবং ব্রহ্মলোক। এক্ষেত্রে লোক বলতে যান বা পথকেই নির্দেশ করা হয়। পিতৃযান পিতৃলোকে সীমাবদ্ধ থাকে, দেবযান দেবলোকের চূড়ান্ত স্তরে ব্রহ্মলোক প্রাপ্তিতে সাহায্য করে, আর ব্রহ্মলোক হল উত্তরণের চরম স্তরে আরোহণ। পিতৃযান এই লোকের অবস্থানকে নির্দেশ করে, আর দেবযান হল ব্রহ্মলোকের বৈতরণী স্বরূপ। আধ্যাত্মিকভাবে প্রণোদিত কর্মই শ্রেষ্ঠ কর্ম। স্বামী বিবেকানন্দের মতে অপরকে সাহায্য করা একটি মহৎ কর্ম,
কিন্তু এরূপ কর্মের দ্বারা কোনো চিরকালীন অভাবকে দূর করা যায় না, কারণ একমাত্র আধ্যাত্ম জ্ঞান তথা আত্মজ্ঞানই মানুষের চিরকালীন অভাবকে দূর করতে পারে। সুতরাং আধ্যাত্মিকভাবে সাহায্য করার কর্মই হল মানুষের সর্বশ্রেষ্ঠ সাহায্য কর্ম, কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন আর অজ্ঞান হল মানুষের মৃত্যুতুল্য। আসক্তিহীন কর্মই মোক্ষাভিমুখী। গীতার মূল ভাবটি হল নিরন্তর কর্ম করো, কিন্তু তাতে আসক্তি যেন না আসে। এরূপ আসক্তিহীন কর্মই হল যথার্থ কর্ম। এরূপ কর্মে মানুষের ইন্দ্রিয় বৃত্তিগুলি সংযত হয় এবং কর্মফলে অনাসক্তি আসে। মানুষের ইন্দ্রিয় বৃত্তিগুলি নিষ্কাম কর্মের মাধ্যমে সংযত হয়ে দৃঢ় চরিত্র গঠন করে। শত চেষ্টাতেও সেগুলি কখনোই বহির্মুখী হয় না। কচ্ছপের সংযত অঙ্গ প্রত্যঙ্গগুলির মতো ইন্দ্রিয়গুলি অন্তরে আবদ্ধ থাকে। এভাবেই অর্জিত হয় আত্মার মুমুক্ষুত্ব। ময়হস্য ময়হস্য ক্ষয়হস্য তয়বয়। আর এই মুমুক্ষুত্বই মানুষকে ঊর্ধ্বগামী করে মোক্ষাভিমুখী করে তোলে। নিঃস্বার্থভাবে কর্ম সম্পাদন। বিবেকানন্দের মতে স্বার্থের জন্য কৃতকর্ম হল কৃতদাস সুলভ কর্ম, কিন্তু নিঃস্বার্থভাবে কৃতকর্মই হল যথার্থ প্রভু সুলভ কর্ম। আর এরূপ কর্মের মাধ্যমেই মানুষ আধ্যাত্মিক উন্নতির চরমতম সোপানে উন্নীত হতে পারে। সুতরাং স্বার্থ ত্যাগ করে কর্ম করে জীবনের চরম আদর্শের পথে এগিয়ে যাওয়াই হল মানুষের প্রকৃত কর্ম। আর এখানেই নিহিত মানুষের কর্মের রহস্যটি। অর্থাৎ বলা যায় যে আধ্যাত্মিকভাবে আসক্তি শূন্য নিঃস্বার্থ কর্ম সম্পাদনের মধ্যেই কর্মের রহস্যটি লুকিয়ে আছে বলে কর্মবীর বিবেকানন্দ মনে করেন। প্রশ্ন 19। কর্মের সঙ্গে কর্তব্য কিভাবে সম্পর্কিত? উত্তর: কর্মের সঙ্গে কর্তব্যের সম্পর্ক। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে উল্লেখ করেছেন যে কর্মযোগের তত্ত্বকে যথাযথভাবে অনুধাবন করতে হলে আমাদের একান্তভাবে জানা আবশ্যক যে কর্তব্য বলতে আমরা কি বুঝি। তিনি বলেন যে আমাকে যদি কোনো কিছু করতে হয় তবে প্রথমেই আমার জানা উচিত এটা আমার কর্তব্য কিনা। এরূপ বিষয়টি জানতে পারলে তবেই আমি সেই কাজটি করতে প্রবৃত্ত হব, কারণ কর্তব্য শব্দটির অর্থই হল কাজটি করা উচিত। অবশ্য এই কর্তব্য জ্ঞান বিভিন্ন ব্যক্তি ও জাতির মধ্যে ভিন্ন ভিন্ন, কারণ হিন্দুরা বেদে নির্দেশিত কর্মসমূহকেই কর্তব্য বলে মনে করে, মুসলমানেরা কোরআনে নির্দেশিত কর্মকেই কর্তব্য বলে মনে করে, খ্রিস্টানরা বাইবেলে বর্ণিত কর্মসমূহকেই কর্তব্য বলে মনে করে। আবার দেখা যায় যে ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন জাতির মধ্যে কর্তব্যের বিষয়টি ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয়েছে। সুতরাং কর্তব্য শব্দটির কোনো সর্বজনীন ও স্পষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। সাপেক্ষ রূপে কর্তব্য। স্বামীজি বলেন যে আমাদের সামনে যখন বিভিন্ন রকম ঘটনা ঘটে তখন আমাদের মধ্যে স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী কিছু ভাবের উদয় হয়। এই ভাবের উদয় হলে মন তার সম্পর্কে ভাবনা চিন্তা শুরু করে। তখন হয়তো মনে হয় যে এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত। আবার অন্য কোনো অবস্থায় তা অন্যায় বলেও প্রতীয়মান হয়। কর্তব্যের ক্ষেত্রে একটি সাধারণ ধারণা দেখা যায় যে প্রত্যেকটি ব্যক্তি নিজের বিবেকের নির্দেশ অনুযায়ী কর্ম করে থাকেন, কিন্তু প্রশ্ন ওঠে যে বিশেষ কোনো গুণ কি কর্মকে কর্তব্যে পরিণত করে? এর জন্য বিশেষ কোনো গুণকে চিহ্নিত করা আদৌ সম্ভব নয়, কারণ ধর্মীয় ভিত্তিতে একজন মুসলমানের যা কর্তব্য তা একজন হিন্দুর পক্ষে কর্তব্যরূপে গণ্য নাও হতে পারে। সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের সংজ্ঞা দেওয়া একেবারেই অসম্ভব। অর্থাৎ কোনো একটি কর্ম কর্তব্য আর অন্য কোনো একটি কর্ম অকর্তব্য, এভাবে কিছুই বলা যায় না। বিবেকানন্দের মতে কর্মে কর্তব্যবোধ। বিবেকানন্দ উল্লেখ করেন যে ব্যক্তি বা আধ্যাত্মিক দিক থেকে কর্তব্যের লক্ষণ নির্ণয় করা যেতে পারে। যে সমস্ত কর্ম ভগবতমুখী সেই সমস্ত কর্মকেই বলা হয় সৎকর্ম, আর যে সমস্ত কর্ম নিম্নগামী সেই সমস্ত কর্মকে বলা হয় অসৎকর্ম। আধ্যাত্মভাবের দিক থেকে দেখলে আমরা দেখতে পাই যে কতকগুলি কার্য আমাদের উন্নত ও মহান করে, আর কতকগুলি কার্যের প্রভাবে আমরা অবনত ও পশুতুল্য হয়ে পড়ি। তবে বলা যায় যে সকল যুগের, সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ কর্তব্য সম্পর্কে একটি ধারণা এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, অর্থাৎ পরোপকারী হল পুণ্যকর্ম আর পরপীড়নই হল পাপাচার কর্ম। পৃষ্ঠা 162। কর্তব্যযুক্ত কর্মই উপাসনা। অনেক সময় বলা হয় যে কর্মের পিছনে যদি স্বার্থ চিন্তা না থাকে তবে তাকেই বলা হয় মহৎ কর্ম, আর এরূপ কর্মই মানুষের পক্ষে শ্রেষ্ঠ কর্ম।
এ সত্ত্বেও বলা যায় যে কর্তব্য জ্ঞানে কৃত কর্ম আমাদেরকে দিয়ে কর্তব্য সম্পাদন তো করিয়ে নেয়ই, উপরন্তু তার বাইরে বৃহত্তর কর্মের দিকে আমাদের নিয়ে যায়। এরূপ অবস্থায় কর্ম উপাসনায় পরিণত হয়। এর ফলে শুধু কর্মের জন্যই কর্ম সম্পাদিত হয়ে থাকে, এরূপ বিষয়টি শুধু আদর্শ রূপেই গণ্য হবে। আর এই বিষয়টিকে লাভ করার উপায় হল কর্তব্য, যার নীতি বা এখানটা একটুটা পড়া যাচ্ছে না। এরূপ কর্তব্যই কাঁচা, আমি কে পাকা আমিতে পরিণত করা। মানুষ তার নিজ বাসনাগুলিকে ক্রমান্বয়ে ত্যাগ করতে পারলেই পাকা আমি স্বমহিমায় প্রকাশিত হয়। সুতরাং কর্তব্য কর্ম করতে গেলে অত্যন্ত কঠোরভাবেই ত্যাগ ব্রত গ্রহণ করা আবশ্যক। ত্যাগ ও বৈরাগ্য মানুষকে মহান করে কর্তব্য সম্পাদনে প্রলুব্ধ করে। প্রশ্ন 20। বিবেকানন্দের কর্মযোগ ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ আলোচনা করো। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? উত্তর। বিবেকানন্দের কর্মযোগ ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ এই কর্মের আদর্শগত ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে তার উল্লেখ করেছেন। তিনি বলেন যে প্রকৃত কর্মযোগীকে নিষ্কামভাবে কর্ম সম্পাদন করতে হয়, কারণ যিনি কর্মযোগী রূপে গণ্য তিনি কখনোই ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম সম্পাদন করেন না। তিনি শুধু কর্মের জন্যই কর্ম সম্পাদন করেন। কর্মযোগীর কর্ম সম্পাদনের ক্ষেত্রে তাই কখনোই কামনা বাসনা থাকা উচিত নয়। কর্মযোগীর শুধু নিরন্তর নিষ্কামভাবে কর্ম করে যাওয়াই উচিত, আর কর্মফল ঈশ্বরে সমর্পণ করা উচিত। ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের নিয়ন্ত্রক, এরূপ বিশ্বাসী কর্মযোগীর থাকা উচিত। গীতায় উল্লেখিত কর্মের এরূপ আদর্শকেই স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের মূল ভিত্তিরূপে উল্লেখ করেছেন। নিষ্কাম কর্মের দ্বারা অনাসক্তি অর্জন। কর্মযোগের 6ষ্ঠ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে অনাসক্তি হল পরিপূর্ণ আত্মত্যাগ। বাহ্য বিষয়ে অনাসক্তি অর্জন করতে হলে নিরন্তরভাবে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কামভাবে কর্ম করার ক্ষমতা মানুষ কখনোই একদিনে আয়ত্ত করতে পারে না। ক্রমিক ও নিরন্তর কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে এরূপ শক্তি অর্জন করতে পারে। মানুষ ক্রমে ক্রমে বুঝতে সমর্থ হয় যে প্রকৃত সুখ হল স্বার্থপরতার বিনাশে। সে কারণেই মানুষের সকাম ও স্বার্থযুক্ত কর্ম করা কখনোই উচিত নয়। অনাসক্তিকে আয়ত্ত করে দুর্বলতাকে পরিহার করে মানসিক বলে বলীয়ান হয়ে তবেই কর্মযোগী নিষ্কামভাবে কর্ম করতে সমর্থ হয়। নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তি লাভ। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের 7ম অধ্যায়ে মুক্তির বিষয়টি আলোচনা করেছেন। বিবেকানন্দের মতে মানুষের চরম লক্ষ্য হল মুক্তি। মুক্তি লাভের জন্য মানুষ এই সসীমত্বের বাঁধন কেটে সবকিছুর ঊর্ধ্বে উঠতে চায়। মুক্তির জন্য মানুষ সমস্ত প্রকার আসক্তিকে ত্যাগ করতে চায়। এই আসক্তি ত্যাগের উপায় হল দুটি, নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ নেতি নেতি, এটি নয় এটি নয় করে সবকিছু ত্যাগ করতে হয়, আর প্রবৃত্তি মার্গে ইতি ইতি করে সবকিছুকে গ্রহণ করে তবে সেগুলিকে ত্যাগ করতে হয়। সাধারণ মানুষ প্রবৃত্তি মার্গকে মুক্তির পথ হিসেবে বেছে নিলেও মহাপুরুষগণ কিন্তু নিবৃত্তি মার্গকেই মুক্তির পথ বলে মনে করেন। যে পথে অনুসরণ করা হোক না কেন, একথা ঠিক যে মুক্তি পেতে গেলে মানুষকে অবশ্যই নিষ্কামভাবে কর্মযোগের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এরূপ বিষয়টি বিবেকানন্দ তার কর্মযোগে তুলে ধরেছেন। সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। ভারতীয় দর্শনে 2 প্রকার কর্মকে স্বীকার করে নেওয়া হয়েছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। সকাম কর্ম হল কামনা বাসনা যুক্ত কর্ম, অর্থাৎ বলা যায় যে যে সমস্ত কর্ম আমাদের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য করা হয় সেগুলিকেই বলা হয় সকাম কর্ম। এই সকাম কর্মের জন্যই আমাদের কর্মফল ভোগ করতে হয়। অপরদিকে নিষ্কাম কর্ম হল এমনই কর্ম যা কামনা বাসনা চরিতার্থ করার জন্য কখনোই কৃত নয়। কামনা বাসনা ছাড়া শুধু কর্ম করার জন্যই যে কর্ম করা হয় তাকে বলে নিষ্কাম কর্ম। নি মানে নাই যোগ কাম সমান কামনা সমান নিষ্কাম, অর্থাৎ যে কর্মের পিছনে কোনো কামনা থাকে না তাকে বলা হয় নিষ্কাম কর্ম। এরূপ কর্মের কোনো কর্মফল থাকে না এবং সে কারণেই মানুষকে এই কর্মের জন্য কোনো কর্মফল ভোগ করতে হয় না। নিষ্কাম কর্ম এক আদর্শমূলক কর্ম যা গীতায় স্বীকৃত হয়েছে এবং বিবেকানন্দ তার কর্মযোগের মূল ভিত্তিরূপে উল্লেখ করেছেন এই নিষ্কাম কর্মকে। প্রশ্ন 21। অনাসক্তিকে কেন পূর্ণ আত্মত্যাগ বলা হয়? উত্তর। অনাসক্তিকে পূর্ণ আত্মত্যাগ বলার কারণ, বিবেকানন্দের কর্মযোগ অনুসারে অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ
পরিত্যাগ রূপে গণ্য হয়। এর কারণগুলি হল: 1. কৃতকর্মের ফল অবশ্যম্ভাবী। কর্মযোগে উল্লেখ করা হয়েছে যে আমাদের কৃতকর্ম কোনো ফল প্রসব না করে কখনোই নষ্ট হতে পারে না। পৃথিবীর কোনো শক্তি কৃতকর্মের ফল রোধ করতে পারে না। সে কারণে কোনো অসৎ কর্ম করলে কর্ম সম্পাদনকারী ব্যক্তিকে তার ফল ভোগ করতেই হয়। কোনো শক্তি তাতে বাধা দিতে পারে না। আবার শুভ কর্মের ফলও যে মানুষকে ভোগ করতেই হয় তাতেও কোনো সন্দেহ নেই। এক্ষেত্রেও কোনো শক্তি বাধা হতে পারে না। 2. প্রত্যেকটি কর্মেরই শুভ অশুভ ফল বিদ্যমান। কর্মযোগে আরো উল্লেখ করা হয়েছে যে আমাদের সমস্ত প্রকার সৎ অসৎ কর্ম পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমারেখা টানতে পারি না। আবার কোনো কাজ সম্পূর্ণভাবে ভালো বা সৎ আর কোনো কাজ সম্পূর্ণভাবে মন্দ বা অসৎ কথা আমরা বলতে পারি না। এমন কোনো কর্ম নেই যা একই সঙ্গে শুভ অশুভ এই দুপ্রকার ফলই প্রসব করে না। আমরা যদি সৎ কর্মগুলিকে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে সেখানেও কোথাও না কোথাও কিছু অসৎ বা কিছু অশুভ ফল বিদ্যমান। যেমন আমরা যখন উচ্চৈঃস্বরে শুভ কিছু বলি তখন বায়ুমণ্ডলের মধ্যে সহস্র সহস্র কীটাণু ধ্বংস করি। আবার অশুভ কর্মকে বিশ্লেষণ করলেও দেখা যাবে যে সেখানেও কিছু না কিছু শুভ ফল আছে। যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ আর অশুভ কর্মের মধ্যে কিছু শুভ দেখেন তিনিই প্রকৃতপক্ষে কর্মরহস্য বুঝতে সমর্থ হন। 3. মানুষের কর্ম ভিন্ন ভিন্ন। বিবেকানন্দ উল্লেখ করেন যে এই জগতে বিভিন্ন রকম মানুষ দেখা যায়। সেই সব মানুষের বিভিন্ন রকম কর্ম লক্ষ্য করা যায়। কোনো কোনো মানুষ দেব প্রকৃতির, যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও পরের উপকার করেন। এরাই হলেন পূর্ণ আত্মত্যাগী। আবার কোনো কোনো লোক হলেন সৎ বা সাধু প্রকৃতির। এরা ততক্ষণ পর্যন্তই পরের উপকার করেন যতক্ষণ না তাদের নিজেদের কোনো ক্ষতি হয়। তৃতীয় এক শ্রেণীর লোক দেখা যায় যারা নিজেদের হিতের জন্য অপরের অনিষ্ট করেন। চতুর্থ আরেক শ্রেণীর লোক আছেন যারা অনিষ্ট করার উদ্দেশ্যের জন্যই পরের অনিষ্ট করে। পৃষ্ঠা 163। 4. নিবৃত্তিমূলক কর্মই অনাসক্তির সূচক। বিবেকানন্দ বলেন যে মানুষের প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি দিকই আছে। প্রবৃত্তি ও নিবৃত্তি দুটি হল কর্ম। এদের মধ্যে প্রবৃত্তিকে তথা আসক্তিকে বলা হয় অসৎ কর্ম, আর নিবৃত্তিকে তথা অনাসক্তিকে বলা হয় সৎকর্ম। এই নিবৃত্তি হল সকল প্রকার নীতি ও ধর্মের মূল ভিত্তি। এর পূর্ণতাই হল পরিপূর্ণ আত্মত্যাগ। এরূপ অবস্থায় মানুষ পরের জন্য মন, শরীর, এমনকি সর্বস্ব ত্যাগ করতেও রাজি থাকে। যখন এরূপ অবস্থা লাভ হয় তখনই মানুষ কর্মযোগে সিদ্ধি লাভ করে। এটাই হল সৎ কর্মের শ্রেষ্ঠ ফল। এরূপ নিঃস্বার্থতাই চরম অনাসক্তিকে সূচিত করে, আর এটিই হল পূর্ণ আত্মত্যাগ। সমস্ত কিছুর মধ্যে থেকেও যে সমস্ত কিছুকে অনাসক্তি পোষণ করে তার কর্মের ইচ্ছাশক্তি জাগ্রত হয়। এই ইচ্ছাশক্তি নিঃস্বার্থভাবে মানুষকে কর্মে প্রণোদিত করে। মানুষ এমন নিষ্কাম কর্মযোগের একটি জন্য পরিণত হয়, আর এর ফল হল সম্পূর্ণ আত্মত্যাগের অবস্থায় পৌঁছানো। প্রশ্ন 22। কর্মবাদ বলতে কি বোঝায়? বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। উত্তর: কর্ম অনুযায়ী কর্মফলে কর্মবাদ। বিবেকানন্দের মতে মানব জীবনের আধ্যাত্মিক প্রকৃতিতে কর্মবাদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে অস্বীকার করার পক্ষে কোনো যুক্তিই নেই। কারণ মানুষের মধ্যে কর্মবাদের বিষয়টি অত্যন্ত সহজ ও স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে আমরা কর্মবাদ বলতে কি বুঝি। কর্মবাদ হলো এমনই এক দার্শনিক মতবাদ যে মতবাদ অনুযায়ী স্বীকার করা হয় যে কর্ম অনুযায়ী মানুষের কর্মফল নির্ধারিত হয়। অর্থাৎ বলা যায় যে মানুষ যেমন কর্ম সম্পাদন করবে সেই অনুযায়ী তার কর্মফল নির্ধারিত হয় এবং সেই কর্মের ফল মানুষকে ভোগ করতেই হয়। বিবেকানন্দের কর্মযোগে এই কর্মবাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। অদ্বৈত বেদান্তের অনুসারী হয়ে স্বামী বিবেকানন্দ তাই তার কর্মযোগে এই কর্মবাদের বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন এবং মানুষের প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করেছেন। কর্মযোগের অর্থ। দীর্ঘ উত্তরভিত্তিক 16 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর দেখো। কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে কর্মের আদর্শগত ব্যাখ্যা দিতে গিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে তার উল্লেখ করেছেন।
তিনি বলেন যে প্রকৃত কর্মযোগীকে নিষ্কামভাবে কর্ম সম্পাদন করতে হয়, কারণ যিনি কর্মযোগী রূপে গণ্য তিনি কখনোই ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্ম সম্পাদন করেন না। তিনি শুধু কর্মের জন্যই কর্ম সম্পাদন করেন। কর্মযোগীর কর্ম সম্পাদনের ক্ষেত্রে তাই কখনোই কামনা বাসনা থাকা উচিত নয়। কর্মযোগীর শুধু নিরন্তর নিষ্কাম ভাবে কর্ম করে যাওয়াই উচিত, আর কর্মফল ঈশ্বরে সমর্পণ করা উচিত। ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের নিয়ন্ত্রক। এরূপ বিশ্বাসী কর্মযোগীর থাকা উচিত। গীতায় উল্লিখিত কর্মের এরূপ আদর্শকেই স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের মূল ভিত্তিরূপে উল্লেখ করেছেন। নিষ্কাম কর্মের দ্বারা অনাসক্তি অর্জন। কর্মযোগের 6ষ্ঠ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে অনাসক্তি হল পরিপূর্ণ আত্মত্যাগ। বাহ্য বিষয়ে অনাসক্তি অর্জন করতে হলে নিরন্তরভাবে নিষ্কাম কর্ম করতে হবে। নিষ্কামভাবে কর্ম করার ক্ষমতা মানুষ কখনোই একদিনে আয়ত্ত করতে পারে না। ক্রমিক ও নিরন্তর কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে এরূপ শক্তি অর্জন করতে পারে। মানুষ ক্রমে ক্রমে বুঝতে সমর্থ হয় যে প্রকৃত সুখ হল স্বার্থপরতার বিনাশে। সে কারণেই মানুষের সকাম ও স্বার্থযুক্ত কর্ম করা কখনোই উচিত নয়। অনাসক্তিকে আয়ত্ত করে দুর্বলতাকে পরিহার করে মানসিক বলে বলীয়ান হয়ে তবেই কর্মযোগী নিষ্কামভাবে কর্ম করতে সমর্থ হয়। নিষ্কাম কর্মের মাধ্যমে মুক্তি লাভ। স্বামী বিবেকানন্দ তার কর্মযোগের 7ম অধ্যায়ে মুক্তির বিষয়টি আলোচনা করেছেন। বিবেকানন্দের মতে মানুষের চরম লক্ষ্য হল মুক্তি। মুক্তি লাভের জন্য মানুষ এই শশীমত্তের বাঁধন কেটে সবকিছুর ঊর্ধ্বে উঠতে চায়। মুক্তির জন্য মানুষ সমস্ত প্রকার আসক্তিকে ত্যাগ করতে চায়। এই আসক্তি ত্যাগের উপায় হল 2টি নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের নেতি নেতি এটি নয় করে সবকিছু ত্যাগ করতে হয়, আর প্রবৃত্তি মার্গে ইতি ইতি করে সবকিছুকে গ্রহণ করে তবে সেগুলিকে ত্যাগ করতে হয়। সাধারণ মানুষ প্রবৃত্তি মার্গকে মুক্তির পথ হিসেবে বেছে নিলেও মহাপুরুষরা কিন্তু নিবৃত্তি মার্গকে মুক্তির পথ বলে মনে করেন। যে পথে অনুসরণ করা হোক না কেন, একথা ঠিক যে মুক্তি পেতে গেলে মানুষকে অবশ্যই নিষ্কামভাবে কর্মযোগের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। এরূপ বিষয়টি বিবেকানন্দ তার কর্মযোগে তুলে ধরেছেন। প্রশ্ন 23। বিবেকানন্দের কর্মযোগের ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে, অথবা বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত, ব্যাখ্যা করো। উত্তর: বিবেকানন্দের কর্মযোগের ধারণায় প্রয়োগমূলক বেদান্তের প্রতিফলন। স্বামী বিবেকানন্দ হলেন অদ্বৈত বেদান্তের একজন আধুনিক ভাষ্যকার। প্রয়োগমূলক অদ্বৈত বেদান্তের বা প্র্যাকটিক্যাল বেদান্তের চিন্তাধারা তার দার্শনিক উপলব্ধিকে সমৃদ্ধ করেছে। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল উপনিষদ, শ্রীমদ্ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্র নামক প্রস্থানত্রয়। উপনিষদকে বেদান্তের শ্রুতি প্রস্থান, শ্রীমদ্ভগবদ গীতাকে বেদান্তের স্মৃতি প্রস্থান এবং ব্রহ্মসূত্রকে বেদান্তের ন্যায় প্রস্থান রূপে উল্লেখ করা হয়। স্বামী বিবেকানন্দ যেহেতু অদ্বৈত বেদান্তের চিন্তাধারার বাহক, সেহেতু তার দার্শনিক উপলব্ধির ক্ষেত্রে এই 3টি প্রস্থানেরই ছাপ পাওয়া যায়। শ্রীমদ্ভগবদ গীতার জ্ঞানযোগে ভক্তিযোগ এবং কর্মযোগ প্রভৃতি বিষয় বিবেকানন্দের দার্শনিক উপলব্ধির ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে। স্বামী বিবেকানন্দ তার দার্শনিক উপলব্ধির ক্ষেত্রে কর্মযোগের ওপর সবিশেষ গুরুত্ব প্রদান করেছেন। কর্মযোগের অর্থে বেদান্তের প্রতিফলন। গীতায় কর্মযোগের অর্থটিকে কর্মের কৌশল রূপেই উল্লেখ করা হয়েছে। কর্ম বলতে কর্ম করাকে এবং যোগ বলতে কিভাবে কর্ম করা উচিত সেই বিষয়ে নির্দেশ করা হয়েছে। আরো সহজ করে বলা যায় যে কর্মের কৌশল তথা কর্ম নৈপুণ্যকেই বলা হয়েছে কর্মযোগ। অর্থাৎ কর্মের মাধ্যমে লাভ, ক্ষতি, জয়, পরাজয় সমস্ত কিছুকেই সমান জ্ঞান করে কর্মের অনুষ্ঠান বা সম্পাদন করাকেই বলা হয় কর্মযোগ। এরূপ কর্মযোগের ওপরই বিবেকানন্দের দার্শনিক চিন্তন প্রতিফলিত হয়েছে, আর তার এই দার্শনিক চিন্তনকে সমৃদ্ধ করেছে অদ্বৈত বেদান্তের চিন্তাধারা। বেদান্তের অনুগামী হয়ে স্বামী বিবেকানন্দ কর্মযোগের এরূপ অর্থটিকেই গ্রহণ করেছেন। কর্মযোগে আত্মজ্ঞানের প্রতিফলন। বিবেকানন্দ উল্লেখ করেছেন যে মানুষের জীবন মাত্রেই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত। মনুষ্যকৃত কর্মে ভালো মন্দ, পাপ, পূর্ণ এই সমস্ত দিকই আছে। পৃষ্ঠা 164। সুতরাং কর্মের দ্বারা নিয়ন্ত্রিত মানুষের জীবন কখনোই কর্মকে এড়িয়ে চলতে পারে না। কর্মের জন্যই কর্মফলের বিষয়টি উঠে আসে। সে কারণেই মানুষের কর্মে সহযোগীর ভূমিকা গ্রহণ করে জন্মান্তরবাদ। কর্মফল এক জন্মে সম্ভব না হলেও তা পরজন্মে সম্ভব হয়। এর ফলে মানুষ আত্মজ্ঞানে উদ্দীপ্ত হয়। আত্মজ্ঞানে মানুষ উপলব্ধি করে যে আত্মা চিরন্তন, অমর ও জন্ম মৃত্যু রহিত।
জন্ম হলো আত্মার শরীর ধারণ আর মৃত্যু হলো আত্মার শরীর মুক্তি। আমাদের সমস্ত প্রকার কর্মের উৎসই হলো শরীর, আর কর্মই হলো শরীরের মন্ত্র। কর্মযোগই হলো আধ্যাত্মিক শিক্ষার উৎস। বিবেকানন্দ তার কর্মযোগে বলেছেন যে মানুষের জীবনের কর্মই হলো আধ্যাত্মিক শিক্ষার পাঠশালা। যদি কেবল সাংসারিক লাভের জন্য কর্ম করা হয় তাহলে তা আত্মার বন্ধনকেই বাড়িয়ে তোলে, কিন্তু যদি আত্মজ্ঞানের জন্য কর্ম করা হয় তাহলে তা অদ্বৈত বেদান্তের মূল ভাবকেই জাগরিত করে। অদ্বৈত বেদান্তের মূল ভাবই হল অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমিই হলাম ব্রহ্ম। এখানেই বিবেকানন্দের কর্মযোগের ক্ষেত্রে বেদান্তের মূল ভাব ও উদ্দেশ্যটি নিহিত। কর্মযোগের নিষ্কাম কর্মে বেদান্তের আদর্শগত প্রতিফলন। বিবেকানন্দের মতে স্বার্থযুক্ত কর্ম হল কৃতদাস সুলভ কর্ম, কিন্তু নিঃস্বার্থ কর্ম বা নিষ্কাম কর্মই হল প্রকৃত ও আদর্শগত কর্ম। নিষ্কামভাবে কর্ম করার বিষয়টি উপনিষদ ও বেদান্তে যেমন নির্দেশিত হয়েছে, তেমনি তা আবার বিবেকানন্দের কর্মযোগেও প্রতিফলিত হয়েছে। নিষ্কামভাবে কর্ম করার কথাই বলা হয়েছে কর্মযোগে, যা মানুষকে অনাসক্ত করে ব্রহ্মের অভিমুখী করে তোলে। প্রশ্ন 24। বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তার তুলনামূলক আলোচনা করো। উত্তর। বিবেকানন্দ ও রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তার তুলনামূলক আলোচনা। বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ উভয়ই অদ্বৈত বেদান্তের আধুনিক ব্যাখ্যাকর্তা রূপে গণ্য, কারণ তারা উভয়ই অদ্বৈতের মূল বিষয়টি অনুসরণ করেছিলেন, কিন্তু তারা বেদান্তের মূল ভাবধারাটিকে নিজের নিজের মতো ব্যাখ্যা করে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের দার্শনিক চিন্তনের একটি তুলনামূলক আলোচনায় আমরা অগ্রসর হতে পারি। বিবেকানন্দের দার্শনিক চিন্তন। একজন প্রকৃত সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ তার দার্শনিক চিন্তাধারায় এক মৌলিক ও মননশীল তত্ত্ব আমাদের সামনে হাজির করেছেন। এর ফলে তিনি একজন বিশ্ববন্দিত সন্ন্যাসী রূপে সকলের সমাদর লাভ করেছেন। তিনি কর্মযোগের মাধ্যমে আধ্যাত্মিকতার যে ভাবটি আমাদের সামনে হাজির করেছেন তা সকলেরই অনুকরণীয়। কর্মযোগের মাধ্যমে বিবেকানন্দ তার দার্শনিক ধ্যান ধারণার বিষয়কে মানুষের সামনে উপস্থাপিত করেছেন। কর্মের রহস্য, কর্মের আদর্শ জ্ঞাত হয়ে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে যে মানুষের সার্বিক কল্যাণ সাধন করা যায় তা তিনি তার কর্মযোগে ব্যক্ত করেছেন। সুতরাং বলা যায় যে কর্মযোগের মাধ্যমেই তার দার্শনিক চিন্তার প্রতিফলন ঘটেছে। এরূপ চিন্তাধারার মাধ্যমে তিনি সামগ্রিকভাবে মানব জাতির কল্যাণ সাধনে ব্রতী হয়েছেন। রবীন্দ্রনাথের দার্শনিক চিন্তন। বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রকৃত অর্থে দার্শনিক বলা যায় কিনা এ সম্পর্কে বিতর্ক থাকলেও রবীন্দ্রনাথের বিভিন্ন লেখনীর মধ্যে তার দার্শনিক চিন্তনের পরিচয় পাওয়া যায়। অদ্বৈত বেদান্তের যে মূল ধারা তা প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন প্রবন্ধ ও গ্রন্থে। এই সমস্ত লেখনীর মধ্যে দিয়ে যে দার্শনিক তত্ত্ব প্রতিফলিত হয়েছে তা হল সসীমতার গণ্ডি পেরিয়ে অসীমতার দিকে এক যাত্রা। মানুষ তার জীবভাবের গণ্ডি পেরিয়ে যে বিশ্বভাবে উদ্বুদ্ধ হয় এবং মানব সমাজের সামগ্রিক কল্যাণ সাধনে ব্রতী হয় তা প্রকাশিত হয়েছে তার মানুষের ধর্ম নামক প্রবন্ধ এবং রিলিজিয়ন অফ ম্যান নামক গ্রন্থে। মানুষের মধ্যে অসীমতার দিকে এগিয়ে যাওয়ার এই যে ভাব তাকেই তিনি মানবতাবাদ রূপে উল্লেখ করেছেন। এই মানবতাবাদের মাধ্যমেই তিনি বিশ্ব মানবের কল্যাণ সাধনে ব্রতী হয়েছেন। যোগের পথে বিবেকানন্দ, মতবাদের পথে রবীন্দ্রনাথ। বিবেকানন্দের পথ যোগের, কিন্তু রবীন্দ্রনাথের পথ মানবতাবাদের। বিবেকানন্দ তার কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং ধ্যানযোগের মাধ্যমে মানুষকে মানুষ হিসেবে স্বীকার করে নিয়ে মানবাত্মার জয়গান গেয়েছেন। অন্যদিকে রবীন্দ্রনাথ তার মানবতাবাদের মাধ্যমে মানুষকে জীবন দেবতার স্তরে উন্নীত করে মানব ধর্মের সার্বিক সূত্র গ্রন্থনা করেছেন। এই উভয় প্রচেষ্টাই যেন কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো। কলম্বাস যেমন আমেরিকাকে ইউরোপের চক্ষুগোচর করেছেন, বিবেকানন্দ ও রবীন্দ্রনাথও তেমনি সমাজ, জাতি, দেশ ও ধর্ম নির্বিশেষে সকল মানুষকেই তাদের বিশ্ব ভাবনার কেন্দ্রে প্রতিষ্ঠা করেছেন।